আজকে সকালে টিফিনে আছে পুচকুসোনার জন্য ম্যাগি, আর আমার আর শুভর জন্য কফি আর বিস্কিট। তো এটা দিয়ে আমরা আজকের ব্লগটা স্টার্ট করলাম আর আমাদের সকালটাও শুরু করলাম। তো সকালবেলা খুবই হালকা ফুলকা খাবার খাচ্ছি, কারণ প্রচণ্ড গরম বেড়েছে। সকালে টিফিনটা করেই চলে আসলাম কিচেনে। তো যখন আমরা কফি ম্যাগি ওগুলো খাচ্ছিলাম, তো তখনই ফ্রিজ থেকে মনে করে আমি পনিরটা বার করে রেখেছিলাম। কারণ ডাইরেক্ট ফ্রিজ থেকে পনির বার করার পর পনিরটা যেহেতু শক্ত হয়ে যায়, কাটতে খুব অসুবিধা হয়। কিন্তু মোটামুটি আধ ঘন্টা আগের থেকে যদি বের করে রাখা হয়, তাহলে দেখো কত সুন্দরভাবে পনিরটাকে কিন্তু পিস করে কেটে নেওয়া যায়। তো যাই হোক, আজকে আমাদের পনির রান্না হবে। তো পুচকুসোনার জন্মদিনের আগের দিন যখন বাজার গেছিলাম, তো তখনটা নিয়ে এসেছিলাম। আর আনার সাথে সাথে যেহেতু ফ্রিজে রেখে দিয়েছি, তো তোমাদের সাথে কিন্তু আর শেয়ার করা হয়নি। তো আজকে দুপুরে আমাদের খাবারে আছে পনির, আর তার সাথে টুকটাক যা রান্না করব সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। তো প্রচণ্ড গরম বেড়েছে, তো যার জন্য ভিডিও তোমাদের সাথে ঠিকঠাক শেয়ার করতে পারছি না। মানে এতটাই গরম পড়েছে যে কন্টিনিউ কাজ আর করা হচ্ছে না। কিছুক্ষণ কাজ করি, তারপরে আবার কিছুক্ষণ বসি, তারপরে আবার কিছুক্ষণ কাজ করি। তো এইভাবে মানে অল্প অল্প করে কাজ করে তোমাদের সাথে যে কিভাবে ভিডিও শেয়ার করব আমি আর বুঝতে পারছি না। মানে মাথায় কিছু কাজ করছে না। আর আমাদের নতুন ঘরটাও কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে, মানে ধারণার বাইরে। দিনের বেলায় যেমন তেমন, রাত্রিবেলাতেও সেই একই অবস্থা। কুলার একবার নিয়ে আসছি, একবার নিয়ে যাচ্ছি, তো এইভাবেই চলছে। তো আমরা ভাবলাম যে পুচকুসোনার যেই দিন জন্মদিন হয়েছে, খাওয়া দাওয়াটা যেহেতু এই ঘরেই করেছি সব কিছু, তো তারপর থেকে আমরা এই ঘরেই খাওয়া দাওয়া করি। আর ওই ঘরে দুপুরবেলা বা রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে যাই না। এখানেই একবারে রান্না করে নিয়ে চলে আসি সব খাবার, যেহেতু ফ্রিজ আছে। তারপরে সবজি টবজি যা কিছু হয় আমি এই ঘরেই কেটে নিই। তো পুচকুসোনা কয়েকদিন ধরেই বলছিল যে ঘোল খাবে বা লাস্সি খাবে যেটাকে বলে। তো আমি তো বেশি কিছু এর মধ্যে দিই না, নুন চিনি আর তার সাথে একটু লেবুর রস দিয়ে করে দিই। তো এটার মধ্যে বেশি আজকে চিনি দিতে হয়নি, যেহেতু পুচকুসোনার জন্মদিনের দিন টক মিষ্টি দই আনা হয়েছিল। তো অল্প পরিমাণেই একটু চিনি দিয়েছি, আর তিনজনের জন্য বানিয়ে নিয়েছি লাস্সি। আর ফ্রিজ থেকে কয়েকটা বরফের কিউব বার করে দিয়ে দিলাম। তো এত গরমে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো এইভাবেই দিনরাত যাচ্ছে, তার মধ্যে গরমে হয়ে গেছে গায়ের মধ্যে প্রচণ্ড ঘামাচ্ছি, আর সারা দিন কন্টিনিউ এত গরম লাগছে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে যতটুকু পারলাম ব্লগটা আমি শেয়ার করলাম দুপুরের খাওয়া দাওয়া পর্যন্ত। তো আজকে দুপুরের খাওয়া দাওয়াতে আছে পাতি লেবু, যেটা এখন গরমে খুবই প্রয়োজন। তার সাথে আছে শাক, পটল ভাজা, কুমড়ো ভাজা, পনির ভাজা রেখেছি দুই ভাই বোনের জন্য। আর দু টাইমের জন্যই ভাত করে নিয়েছি, রাত্রিবেলা জল ঢালা ভাত খাবো, এত গরমে আর গরম ভাত খাওয়া যায় না। আর এখানে আছে পনিরের তরকারি। তো পনিরের তরকারিটা আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু এত গরমে ফোন চালু করার পর ফোন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, ক্যামেরা অফ হয়ে যাচ্ছে। যার জন্য তোমাদের সাথে কিন্তু আর পনিরের সবজিটা আজকে শেয়ার করতে পারিনি। আর আজকে যেহেতু ডাল করিনি, তো ওই জন্য কিন্তু পনিরের সবজিটাকে একটু পাতলা করেই করেছি। আর গরমের সময় না একটু দেখবে হালকা পাতলা ঝোল বা পাতলা করে ডাল খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাওয়া দাওয়া। তো তোমাদেরকে যেমনটা বলেছি, এখন থেকে ভ্লগ আসবে সন্ধ্যে 7টার সময়। তো এটা আজকেরই ভিডিও, তোমাদের সাথে আজকেই শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো ছোট্টর মধ্যে ভিডিওটা দিলাম। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।